আসসালামু আলাইকুম। আমি সাজাদ হোসেন বাবু বলছিলাম। আজকে গাজীপুর ৩২ নং ওয়ার্ড নাগপুর মৌজাতে আমি আছি। আজকে একটা মানবিক আবেদন নিয়ে আপনাদের কাছে আসছি। প্রথমে একটা কথা, যারা নাকি আমাদের এই ভিডিওটা দেখতেছেন প্রত্যেকে সবাই একটা করে শেয়ার করে দিবেন। এই যে আমার এক ভাই, উনি দীর্ঘদিন ধরে রোগে আক্রান্ত। উনি হলো বাবা। প্রায় ১২ লক্ষ টাকা খরচ করছে এই ছেলেটার পিছনে। প্রায় এখন তারা নিঃস্ব। তো দেশ এবং দেশের বাইরে থেকে যারা আমাদের এই ভিডিওগুলো দেখেন, যারা সমাজের বিত্তবান আছেন, সবাই যদি একটু একটু করে সহযোগিতা করেন, আমার মনে হয় আমার এই ছেলেটা বেঁচে যেতে পারে। কারো ভাই, আপনাদের ভাই, আমার ভাই, আমার আত্মীয় স্বজন, এখন আমাদের মাঝে একটু একটু করে যদি সহযোগিতা করেন, এই ছেলেটা আজকে কথা বলবে, বাঁচার একটা পদ্ধতি অথবা একটা সিস্টেম। আসসালামু আলাইকুম। দীর্ঘ 2 বছর যাবৎ আমার ছেলেটা অসুস্থ, থ্যালাসেমিয়া রোগে আক্রান্ত। মাসে মাসে রক্ত দিতে হয়, প্রতি মাসে 40-45 হাজার টাকা ওষুধ বড়ি কিনতে হয়। তাই আমার অর্থ সম্পদ যেটুকু আছিল সেটুকু বিক্রি করছি। এখন আর চিকিৎসা করার মতো সামর্থ্য আমার কাছে নাই। তাই আপনাদের সবার কাছে আমি সহযোগিতার হাত বাড়াইছি। মানে ছেলেটার অপারেশন করতে প্রায় 12-13 লক্ষ টাকা লাগে। এই মুহূর্তে এত টাকা আমার কাছে নাই। এই জন্যে আপনাদের কাছে সকলের সহযোগিতা চেয়ে আমি ওকে ইউটিউবে ফেস করছি। তো আরেকটা বিষয় আপনারা খেয়াল করে দেখতেছেন, ছেলের মা উনি প্রায় অক্লান্ত পরিশ্রম করে যাচ্ছে ছেলেটার জন্য। তো ছেলের মার কাছ থেকে আমরা কিছু কথা শুনবো। আপা, কিছু বলেন, আপনি কি সমস্যা না সমস্যা, দৃষ্টি যে সমস্যা? আসসালামু আলাইকুম। আপনার কাছে আমি একটা আশা কইরা করছি। আমার ছেলেরা চোখে দেখে না, অনেক দিন ধরে চিকিৎসা করতেছি। কিছু সাহায্য চাই, যাতে আমার ছেলেটার চিকিৎসা করতে পারি। আপনারা আমার ছেলেটার কিছু সাহায্য করেন। অনেক টাকা পয়সা লাগে, আমি তো করতে পারতেছি না, অনেক টাকা ফলাইছি। আপনার কাছে একটু সাহায্য চাই। তো আমার আরেকজন যিনি ভাই, দীর্ঘদিন যিনি ফার্মাসিস্ট আছে, রহমান ভাই, যিনি দীর্ঘদিন এই ওনাকে সহযোগিতা করে যাচ্ছে, চিকিৎসা দিয়ে যাচ্ছে, তার কাছ থেকে আমরা পরিপূর্ণ যে অসুস্থতা, শরীরে কি সমস্যা না সমস্যা, এখন আমরা শুনবো। আসসালামু আলাইকুম। আসলে ছেলেটি দুটি রোগে আক্রান্ত, দুটি মেজর প্রবলেম। একটি হচ্ছে থ্রম্বোসাইটোপেনিয়া। আমরা প্রথমে ডাউট করেছিলাম এটা মনে হয় থ্যালাসেমিয়া। অ্যাকচুয়ালি ওর প্লেটিলেট গ্রো করে না, কোনোভাবেই প্লেটিলেট বাড়ছে না। প্লেটিলেট 4000-6000-এ নেমে যাচ্ছে, যেখানে একটা মানুষের 1.5 লাখ প্লাস প্লেটিলেট থাকার কথা, সেখানে ওর প্লেটিলেট 4000-6000 এরকম চলে আসতেছে। এর মধ্যে প্রায় অজ্ঞান হয়ে যায়, হসপিটালে নিতে হয়। তখন ভদ্রলোক চিকিৎসার জন্য মোটামুটি সব মিলিয়ে ওনার স্থাবর অস্থাবর সকল সম্পত্তি বিক্রি করে 12-13 লক্ষ টাকা এই পর্যন্ত ব্যয় করেছে। এখন উনি নিঃস্বপ্রায়। ওনার নিজের একটা চায়ের দোকান ছিল, দোকানটিও উনি বিক্রি করে ফেলেছে ছেলের চিকিৎসার জন্য। অর্থাৎ উপার্জনের একটা মাধ্যম ছিল একটা দোকান, সেটিও বিক্রি করে ফেলেছে। এখন ওর আম্মু ছোট একটু চাকরি করে গার্মেন্টসে, সেটা দিয়ে কোনো রকম দিনাতিপাত করতেছে। কিন্তু এইভাবে চিকিৎসাটা ওর এখন অফ হয়ে গেছে, অর্থাৎ অর্থের অভাবে পরিপূর্ণ ওর চিকিৎসাটা বন্ধ। এখানে দুটি চিকিৎসা প্রয়োজন। একটি হচ্ছে যে থ্রম্বোসাইটোপেনিয়ার জন্য বোন ম্যারো ট্রান্সপ্ল্যান্টের কথা বলা হয়েছে। সেখানে একটা হিউজ খরচ আছে, প্রায় 8 থেকে 10 লক্ষ টাকা, এটা বাংলাদেশে। আর ইন্ডিয়াতে গেলে সেখানে হয়তো কিছুটা কম হয়, কিন্তু সব মিলিয়ে যে পরিস্থিতি, তাতে টোটালি কোনোভাবে এখন ঔষধ কিনে খাওয়ার মতো সামর্থ্য তাদের নাই। আর হচ্ছে চোখের দৃষ্টিটা চলে গেছে, তো এর জন্য আবার চোখের জন্য অপারেশনের কথা বলা হয়েছে। কিন্তু প্লেটিলেট যদি কোনোভাবে গ্রো না করে তাহলে চোখের অপারেশন হবে না। এখন দুইটা প্রবলেম মেজর হয়ে দাঁড়াইছে, তার মধ্যে প্রায় সে অজ্ঞান হয়ে যাচ্ছে, প্রায় খুব মানে খারাপ অবস্থা। আর এই পর্যন্ত ও যখন সুস্থ ছিল, একটি কথা বলে রাখি, যখন সুস্থ ছিল আমাদের মহল্লাতেই থাকে, দীর্ঘদিন ধরে এখানে ভাড়া থাকে। ওদের বাড়ি হচ্ছে ময়মনসিংহে, কিন্তু এখানে ভাড়া থাকে দীর্ঘদিন যাবৎ। ছেলেটি খুবই সৎ। ছোট থেকে আমি ওকে দেখে আসি। ওদের পারিবারিক একজন চিকিৎসক হিসেবে আমি মোটামুটি তাদের পাশে দীর্ঘদিন ধরে আছি। তো সব মিলিয়ে ও খুব নামাজি মানুষ, নামাজ মিস করে না। এই যে এখন চোখে দেখে না, আমরা তো অজুহাত খুঁজি
কিন্তু ওর মধ্যে থেকে দেখবেন যে ও এই অবস্থাতেই মসজিদে হাজির, চোখে দেখতেই পায় না। এখন প্রায় 95%ও দেখতে পায় না। যতটুকু দেখতে পায় এটা হচ্ছে বুঝতে পারে যে সামনে আলো আছে বা অন্ধকার আছে, এটুকু বুঝতে পারে, কিন্তু এটা দিয়ে তার চলাই সম্ভব না। এখন এদিকে মানে তার জন্য একটা লোক সব সময় থাকতে হয় যে সে কি চায়, কখন কি চায়, কখন ওয়াশরুমে যাবে, একটা লোক তার জন্য ফিক্স থাকতে হয়। আবার তাদের চাকরি না করলে ঘরে মানে পেটের ভাতও জুটবে না। পরিস্থিতিটা এমন হয়ে গেছে যে এই পরিস্থিতি থেকে সকলের সহযোগিতা না হলে এই ছেলেটিকে বাঁচানো মুশকিল, এই পরিবারটাই ধ্বংসের পথে। আসসালামু আলাইকুম। তো আপনারা সবার কথা শুনলেন। তো আমি মানবিক দৃষ্টিতে মানবিক আবেদন আপনাদের কাছে বলতেছি যে সবাই যদি একটু একটু করে সহযোগিতা করেন, হয়তো বা আমার এই ভাইটাকে বাঁচানো সম্ভব। তো দেশ এবং দেশের বাইরে থেকে যারা আমাদের এই ভিডিওগুলো দেখেন, আমরা স্ক্রিনে এই ভাইয়ের নাম্বার দেওয়া থাকবে, আপনারা সরাসরি যোগাযোগ করে প্রয়োজনে ওনার বাসায় আসবেন, দেখবেন, সরজমিনে দেখে যদি মনে হয় যে আপনাদের সহযোগিতা করা যায়, অবশ্যই সহযোগিতা করবেন। তো ভালো থাকবেন, শুভকামনা। আর সবাই একটি করে শেয়ার করে দেবেন, আপনার কাছে অনুরোধ, সবাই একটু করে শেয়ার করে দেবেন এই ভিডিওটা। ভালো থাকবেন।